আরে ভাই, কেমন নেয়ামত আমরা পাইলাম, কেমন দামি নবীর উম্মত আমরা হইলাম। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, মেঘের খণ্ড আইসা নবীর ছায়া দিত। শুধু তাই নয় রে ভাই, নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে রাস্তা দিয়ে হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম পিছন দিকে হাঁটে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শোনো, আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমার সালাম জানায়, আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমার সালাম জানায়। ও সাহাবীরা শোনো, আমি শুধু মানুষের নবী নই, মানুষের নবী নই, আমি জংলার জীব জানোয়ার বলির নবী। বলেন সুবহানাল্লাহ। আইমামুল আউয়ালিন আল আখিরিন বকরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি আইয়া নবী রাস্তে पे शुआ आलम हुआ उसकी पैदा से उजाला। आलम हुआ उसकी पैदा से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ, অন্যান্য নবীর হায়াত বেশি, অন্যান্য নবীর উম্মতেরও হায়াত বেশি। ওগো আল্লাহ, আমার তো উম্মতের হায়াত কম, আমার উম্মতেরা এ দুনিয়া কেমন কেমনে করবে? আল্লাহর যখন এই কথা নবী কয়, আল্লাহ ডাক দিয়া কয়, ওগো আমার পয়গম্বর, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, ওগো পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, তারা সারা রাত্র ঘুমাইবে ঠিক, কিন্তু আমি আল্লাহ তাদের আমল নামায় সারা রাত্রি নফল নামাজের সব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। तकबीर में कलिमा में नमाजों में अदा में, तकबीर में कलिमा में नमाजों में अदा में, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम के मुझे खुल्द तरी में, लेका हुआ तू बाप मिला नाम मोहम्मद। लेका हुआ तू बाप मिला नाम मोहम्मद। आई बंदे खुदा चाहूँगा उनकी मुलाकात। आई बंदे खुदा चाहूँगा उनकी मुलाकात। जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह, আটিবাজার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে 39তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম
জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে কিছু কথা শুনবার মতো তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এই যে আমরা এখানে আসলাম, আমাদেরকে আনছেন কে? আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল? এই বাজারে বহুত মানুষ আছে কিন্তু প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারে নাই। আলহামদুলিল্লাহ, মাগরিবের পরপরই আপনারা কোরআনের আলোচনা শোনার জন্য বসে গেছেন। এটা আল্লাহর দয়া ছাড়া আর কিচ্ছু হতে পারে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, কোরআনের আলোচনা যতই শোনা যাবে ততই দিল ঠান্ডা হয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? মানুষের বানানো কথার মধ্যে কোনো মজা নাই, কিন্তু কোরআন হাদিসের কথা যতই বলা যায় ততই দিলের মধ্যে প্রশান্তি লাভ হয়, কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ারা আমার, আমি যে আজকে আলোচনা করতেছি, আমি কিন্তু এই মাদ্রাসারই ছাত্র। শুকরান বলতেছি, ফকরান নয়। আলহামদুলিল্লাহ, উস্তাদদের দোয়ায় আজকে সারা বাংলাদেশে আলোচনা করি আলহামদুলিল্লাহ। গত 2 দিন ঈশ্বরগঞ্জ প্রোগ্রাম করেছি, এরপরে নেত্রকোনা, আজকে আবার এশারের পরে কলমারচর আছে বয়ান। তো বড় হুজুর ফোন দিয়েছে, নানু আর কোথায় আসো? আমি মসজিদে, কো আসো। শুনেন, আসলে এই যে চেয়ার, এটা কিন্তু ইলমের জোরে বসা সম্ভব না। এই চেয়ারে বসতে হলে উস্তাদের দোয়া লাগে, মুরব্বীদের দোয়া লাগে, বাপ মায়ের দোয়া লাগে, কথা ঠিক কিনা বলে? কারণ ওয়াজ করা আপনারা মনে করেন খুব সহজ, বিষয়টা কিন্তু খুব সহজ নয়, খুব কঠিন, কথা ঠিক না বেঠিক? এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনবেন। কারা কারা শুনতে রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আমরা এখানে যারা আসলাম, আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে সূরা নূরের 52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা নূরের কত নম্বর আয়াত? 52 নম্বর আয়াত। এই সূরা নূর হচ্ছে কোরআনের 24 নম্বর সূরা। কত নম্বর সূরা? 24 নম্বর সূরা। সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়েছেন 64টি। কয়টি? 64টি আয়াত। এই সূরার মধ্যে রুকু আছে 9টি। এই সূরাটি হলো মাদানী সূরা, আল্লাহ তাআলা মদিনায় নাজিল করেছেন। এই সূরার আগের সূরা হচ্ছে সূরাতুল মুমিন, এই সূরার পরের সূরা হচ্ছে সূরাতুল ফুরকান। এই আয়াতটা এত গুরুত্বপূর্ণ যে এই আয়াতের তেলাওয়াত শুনে এক ইহুদি কালিমা পড়া মুসলমান হয়ে গেছিল। সকলেই বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টা কর্মসূচি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? 4টা কর্মসূচি। 4টা কর্মসূচি দিয়া আবার আল্লাহ এই কর্মসূচিগুলো পালন করলে কি ফজিলত, কি পুরস্কার হবে, এটাও আবার আয়াতের শেষে জানায়া দিয়েছেন। সকলেই বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ আয়াত। তবে এই আয়াতের আলোচনায় ঢোকার আগে আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, আবারও আপনারা সকলেই আওয়াজ দিয়া বলবেন, এই যে আমরা মাহফিলে আসলাম, আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? তাআতে তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। তাআতে তৌফিক তাআত হামজাতু ই আমানাত ওয়া ইজাবাত হামজাতু। तौफीक से होती है नेमतों की खजीना, तौफीक से होती है
तो की खजीना, हर मर्द किताब तो किया और निशाना, हर मर्द किताब तो किया और निशाना, ऐ बंदा ये खुदा चाहूँगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে দোকানপাটে বসে আড্ডা দেয়, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আসলাম। নবীজি জানায় দিয়েছেন এই জায়গার কত দাম জানেন? নবী ডাক দিয়ে কয় এই জায়গাটা এত দামি, এখানে যারা আসবে, যারা আলোচনা করবে, যারা আলোচনা শুনবে, এটার আয়োজন যারা করবে, নবী ডাক দিয়ে কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয় রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় এই জায়গাটা দেখতে দেখা যায় জীর্ণ শীর্ণ, বিছানাও তেমন উন্নত নয়। আল্লাহর পয়গম্বর জানায় দেয় এই বিছানার মধ্যে যারা আসবে, এই প্যান্ডেলের ভিতরে যারা আসবে, যারা বসবে, তারা জান্নাতি বাগানের ভিতরে বসলো। বলেন সুবহানাল্লাহ। আমরা তো আজকে আমাদের দাম বুঝি না। কথা ঠিক কিনা বলেন? আমাদের দাম কত বেশি, কিন্তু আজকে আমাদের দাম আমরা জানি না। এখানে আমরা যারা আছি আমরা সকলেই তো মানুষ, কিন্তু খুব ভালো করে বুঝবেন আজকে আমরা মানুষ, আল্লাহর কাছে কিন্তু আমরা কোনোদিন দরখাস্ত করি নাই, ওগো আল্লাহ আমাদেরকে তুমি মানুষ বানাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে মানুষ বানাইছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মানুষ না বানাইয়া কুকুর, শুয়োর, ভেড়া, বকরি বানাইতে পারতো কি পারতো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুকুর, শুয়োর, ভেড়া, বকরি বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষ বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছা করলে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো, কিন্তু আল্লাহ ইহুদি খ্রিস্টান বানান নাই। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। দুইটা নিয়ামত দান করেছেন, এরপরে আরেকটা নিয়ামত দান করেছেন। ওই নিয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। ঠিক কিনা? যেই নবীর উম্মতের জন্য অন্য অন্য নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিয়ে কয় আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়ে কয় আরে মুসা, আমি আল্লাহ তো আখিরি জামানার পয়গম্বরের উম্মতের লিস্টটি ফিল আপ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। কিয়ামতের আগে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, নবী হিসাবে আসবে না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে আসবে। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছে। কথা ঠিক কিনা বলেন? আরে ভাই, কেমন
নেয়ামত আমরা পাইলাম, কেমন দামি নবীর উম্মত আমরা হইলাম। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, মেঘের খণ্ড আইসা নবীর ছায়া দিত। শুধু তাই নয় রে ভাই, নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে রাস্তা দিয়ে হাঁটতেছেন, সাহাবায়ে কেরাম পিছন দিকে হাঁটে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, এখানে তো কোনো মানুষ নাই, কোনো মানুষের বসবাস নাই, তাহলে সালামের আওয়াজ কোত্থেকে আসে? নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা শোনো, আমি নবীর আগমন পাইয়া জংলার বাঘ আমার সালাম জানায়, আমি নবীর আগমন পাইয়া জংলার হরিণ আমার সালাম জানায়। ও সাহাবীরা শোনো, আমি শুধু মানুষের নবী নই, মানুষের নবী নই, আমি জংলার জীব জানোয়ার বলির নবী। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বকরে সাদকা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ আরবি उसकी पैदा से उजाला, आलम हुआ उसकी पैदा से उजाला। शफीउल हुमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ অন্যান্য নবীর হায়াত বেশি, অন্যান্য নবীর উম্মতেরও হায়াত বেশি। ওগো আল্লাহ, আমার তো উম্মতের হায়াত কম, আমার উম্মতেরা এ দুনিয়া কেমন কেমনে করবে? আল্লাহরে যখন এই কথা নবী কয়, আল্লাহ ডাক দিয়া কয়, ওগো আমার পয়গম্বর, আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো উম্মত যদি এশারের নামাজটা আদায় করিয়া ঘুমাইয়া যায়, এরপরে যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, ওগো পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, তারা সারা রাত্র ঘুমাইবে ঠিক, কিন্তু আমি আল্লাহ তাদের আমল নামায় সারা রাত্রি নফল নামাজের সব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ আমার তো উম্মতের হায়াত কম, উম্মত নিয়ে বড় টেনশনে আছি। আল্লাহ ডাক দিয়া কই, বন্ধুরে পেরেশানি করিও না, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য কিছু স্পেশাল রাত রাখলাম, কিছু স্পেশাল দিন রাখলাম। আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ওগো পয়গম্বর, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য স্পেশাল একটা রাত্রি রাখলাম, যেই রাত্রির নাম হইল শবে কদর। ওগো পয়গম্বর, আপনার উম্মত যদি ওই রাত্রে ইবাদত বন্দেগী করতে পারে, 1000 মাসের চাইতেও উত্তম সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়া দিব। তাহলে চিন্তা করে দেখেন, আমাদের দাম কম না বেশি? সকলেই জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের দাম কম না বেশি? সেই নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় পারা কোরআন? আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কয় পারা? দেখবেন কিছু মারেফতের সম্রাট আছে,
বাউল শিল্পী নিজেদেরকে দাবি করে, এই সমস্ত কিছু ভণ্ড শিল্পী আছে যারা ডাক দিয়া কয় কোরআন শরীফ বলি 30 পারা না, আরো গোপনে 30 পারা আছে, মোট 60 পারা। নাউজুবিল্লাহ। এই সমস্ত যে মারেফতের সম্রাট যারা দাবি করে কোরআন শরীফ 60 পারা, এইগুলারে গোপনে বলবেন ভাই আপনি তো মারেফতের কোরআনের কথা কইছেন, তো মারেফত অর্থই হইল গোপন, তো সাইডে আছেন গোপন একটা কামরাই ঢুকায়া মারেফতের জুতার বাড়ি দিয়া জিগাইবেন কোরআন শরীফ 60 পারা তোর কোন বাপে কইছে, তখন দেখবে আসল কথা বাহির হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা এই কোরআনে 114 খানা সূরা নাজিল করছে। এর মধ্যে সূরা নূর কত নাম্বার সূরা? 24 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 24 নাম্বার সূরা। আল্লাহ এই কোরআনের সূরা নূরের 52 নাম্বার আয়াতে কর্মসূচি দিয়েছেন কয়টা? সকলেই জুড়ে আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? 4টা কর্মসূচি দিয়েছেন। এরপরে আবার ফলাফল পুরস্কারও ঘোষণা করছেন। তাহলে এখন আমরা যারা এখানে আছি আমরা তো সকলেই পুরস্কারের পাগল। কথা ঠিক না বে ঠিক? দেখবেন একটা মানুষ যখন চাকরি নিতে যায় আগে জিজ্ঞাসা করে বেতন কত। কথা ঠিক কিনা বলেন? চাকরিতে কি কাজ আছে এগুলা জিজ্ঞাসা পরে, আগে কয় বেতন কত। বেতন যদি ভালো হয় ওই চাকরিতে যোগ দিতে যায়। কথা ঠিক না বে ঠিক? তাহলে শুনেন, আমি আগে আপনাদেরকে পুরস্কারের কথাটা শোনাই। আল্লাহ পুরস্কার কি দিবেন 4টা কর্মসূচি পালন করলে। আল্লাহ কোরআনে ডাক দিয়া কয় ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই 4টা কর্মসূচি যারা পালন করবে আল্লাহ তাআলা তাদেরকে সাকসেসফুল, কামিয়াব, সফলতা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকসেসফুল, কামিয়াব, সফলতা একই অর্থ, শব্দ বললাম 3টা। সহজে আপনাদেরকে বুঝাই, আমরা তো অনেক সময় ইংরেজি খুব ভালো বুঝি। সাকসেসফুল মানে সফলতা। এই সাকসেসফুল যে আল্লাহ বলছেন আমাদেরকে দান করবেন, এখন সাকসেসফুল কারে কয় এই জিনিসটাও তো বুঝার দরকার আছে। কথা ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ হলো মহাজ্ঞানী। আল্লাহর কথা অল্প কিন্তু এর মধ্যে ব্যাখ্যা অনেক বেশি। তাহলে এটা বুঝতে হলে আমাদের তাফসিরে ঢুকতে হবে। তাফসির কারকরা লিখেছেন সাকসেসফুল ওই ব্যক্তি যার ভিতরে 3টা গুণ আছে। কয়টা গুণ? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা গুণ? 3টা। 1 নাম্বার গুণের নাম হইল যার ভিতরে চিন্তা থাকবে না। তাফসির কারকরা লিখেছেন যার ভিতরে চিন্তা থাকবে না ওই লোকটা সাকসেসফুল হবে। 2 নাম্বার যার ভিতরে ভয় থাকবে না ওই লোকটা সাকসেসফুল হবে। 3 নাম্বার মনে যা চায় সে তাই করবে। এই 3টা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ ডাক দিয়া কয় ওই লোকটা সাকসেসফুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনারা এখানে যারা আছেন বলেন চিন্তা ছাড়া কেউ আছে? চিন্তা ছাড়া কেউ আছে? এখানে যারা আছেন খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এক লোকের মনে করেন 5টা সন্তান। এখন ওই লোককে জিগাইবেন ভাই আপনার যে 5টা সন্তান আপনি মনে হয় খুব সুখে আছেন। ওই লোক দেখবে বলবেন, ওই লোক বলবে যে আমার মতো অশান্তিতে কেউ নাই। কথা ঠিক কিনা বলেন? কেন? বলে আমার এই সন্তানটা কথা শুনে না, ওই সন্তানটা কথা শুনে না। এক সন্তান বাবা খায় আর এক সন্তান ইয়াবা খায়, পেরেশানির শেষ নাই। কথা ঠিক কিনা? এক লোককে জিজ্ঞাসা করবেন ভাই আপনার সন্তানাদি কয়জন? বলবো ভাই আল্লাহ তো আমার একজনও দেয় নাই। তাইলে আপনি বড় শান্তিতে আছেন। ও না ভাই শান্তিতে নাই, সন্তান নাই, শান্তি কিসে? কথা ঠিক না বে ঠিক? ওই চিন্তার পেরেশানি শেষ নাই, সন্তান নাই, পুরা হয়ে যাইতেছি। কে পুরা হইলে দেখবে এই সমস্ত চিন্তা সকলের ভিতরে আছে না নাই? তাহলে এখন আসেন এইগুলা না বইলা দেখি কোরআন হাদিস থেকে আল্লাহ রাসূল আমাদের যে নবী ছিলেন ওনার ভিতরে চিন্তা ছিল কি ছিল না। নবী থেকে উম্মত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ দেখব। মুসলিম শরীফের 3297 নাম্বার হাদিস। কত নাম্বার হাদিস? 3297 নাম্বার হাদিস। 2টা riwayat। এক riwayate হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আরেক riwayate হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু বকর ডাক দিয়া কয় ওগো পয়গম্বর হাল সিত্তা ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার তো 20টা চুল পেকে গেছে, কোন পেরেশানিতে কোন টেনশনে আপনার মাথার চুল পাকলো? নবী ডাক দিয়া কয় আবু বকর আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করছে যেই সূরার নাম হইল সূরাতুল হুদ। এই সূরা হুদের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় আবু বকর
আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুল মুরসালাত। সেই সূরা মুরসালাতের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুন নাবা। এই সূরা নাবার চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুল ওয়াকিআ। এই সূরা ওয়াকিআর চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম হইল সূরাতুশ শামস। এই সূরা শামসের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। তাহলে বলেন, যেই নবীর ব্যাপারে আল্লাহ বলছেন আমি নবীর উপরে নিজে দরুদ পড়ি, যেই নবীর ব্যাপারে আল্লাহ বলছেন যত নবী রাসূলগণ আছে সবাই আমি আল্লাহর পাগল, আর আমার বন্ধুর পাগল আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ কোন। তাহলে সেই নবীর যদি চিন্তা থাকে আপনার আমার কি কথা, ঠিক কিনা বলেন? তাহলে নবীর চিন্তা ছিল। এখন আসেন দেখি যে আমরা তো ওলিয়া উলিয়ার ভক্ত, কথা ঠিক না বেঠিক? দেখি ওলিদের মধ্যে কারো চিন্তা ছিল কি ছিল না? একজন ওলি ছিলেন এবং বড় আলেম ছিলেন, যার নাম হলো হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। তিনি একদিন পানির উপরে যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? পানির উপরে যায় নামাজ বিছায়া যখন নামাজে দাঁড়াইছে, এখন ওনার আরেকজন ছাত্রী ছিল হযরত রাবিয়া বসরিয়া। তিনি যখন দেখলেন যে হাসান বসরি পানির উপরে যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়াইছে, তিনি চিন্তা করতেছে, হায় হায়, আমার উস্তাদ দেখা যায় পানির উপরে যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়াইছে। অন্য যারা বুঝে না, যাদের জ্ঞান বুদ্ধি কম, হইতে পারে আমার উস্তাদের এই অবস্থা দেখে তারা শিরিক করতে পারে, কথা ঠিক কিনা বলেন? যে তিনার মতো বড় ওলি আর কেউ নাই, সেজদাও দিয়া ফেলতে পারে, এমন বুকা মানুষ আছে না নাই? এখন রাবে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার উস্তাদ তো পানির উপরে যায় নামাজ বিছাইছে, তুমি আমার একটু তৌফিক দাও, আমি যেন বাতাসের উপরে যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়াইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরিয়া আল্লাহরে যখন এই কথা কয়, আল্লাহ তারে তৌফিক দিয়া দিল। রাবিয়া বসরিয়া বাতাসের উপরে যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় গেছে। এইদিকে হাসান বসরি পানির উপরে যায় নামাজ বিছায় যে নামাজে দাঁড়াইছে। নামাজ শেষ হওয়ার পর এবার হাসান বসরি উপরের দিকে তাকায় দেখে কে যেন বাতাসের উপরে যায় নামাজ বিছায় নামাজে দাঁড়ায় গেছে। হাসান বসরি ডাক দিয়া কয়, কে হে তুমি? রাবিয়া বসরি ডাক দিয়া কয়, উস্তাদ আমি। বলে নিচে নামো। রাবিয়া বসরিয়া নিচে নামলো। বলে বাতাসের উপরে কেন যায় নামাজ বিছাইলা? রাবিয়া ডাক দিয়া কয়, ও উস্তাদ, আপনি পানির উপরে কেন যায় নামাজ বিছাইলে? দিয়া কই, রাবিয়া রে, মন চাইছে এই জন্য বিছাইছি। রাবিয়া কয়, আমারও মন চাইছে এই জন্য আমিও বিছাইছি। সুবহানাল্লাহ। রাবিয়া দেখেন এবার কি কয়, ও হাসান বসরি গো, পানির উপরে যায় নামাজ বিছাইলেই বড় আল্লাহর ওলি হওয়া যায় না। পানির উপরে যায় নামাজ বিছাইলে যদি বড় আল্লাহর ওলি হওয়া যাইতো, পানির উপরে যে ব্যাঙ আছে, পানির মধ্যে যে মাছ আছে, তাদের থেকে বড় ওলি আর কেউ হইতে পারতো না, ঠিক কিনা? রাবিয়া ডাক দিয়ে কয়, উস্তাদ, বাতাসের উপরে যায় নামাজ বিছাইলেই বড় ওলি হওয়া যায় না। যদি বাতাসের উপরে যায় নামাজ বিছাইলেই বড় ওলি হওয়া যাইতো, পরন্ত যত বাকি আছে সবগুলোই বড় ওলি হইয়া যাইতো। রাবিয়া এটাই বুঝায় তারা এত বড় ওলি হওয়ার পরেও তাদের ভিতরে কোনো অহংকার ছিল না, ঠিক কিনা? তাদের ভিতরে কোনো অহংকার ছিল না, কারণ তাদের একটাই ইচ্ছা ছিল যে আমরা কিভাবে নিজেরা আল্লাহকে পাইতে পারি, আমরা কিভাবে নিজেরা আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারি, কিভাবে মানুষদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী চলাইতে পারি, এটাই তাদের উদ্দেশ্য ছিল, কথা ঠিক কিনা? এখন রাবিয়ার এই অবস্থা দেখে হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া রে, তুমি তো আমার ছাত্রী, তাহলে তোমার আমি বিয়া করতে চাই। তোমার আমি কি করতে চাই? বিয়া করতে চাই। এখন এই কথার মধ্যে বিয়ার প্রস্তাব কেন দিলেন? কিতাবের মধ্যে লেখে এটারও কারণ আছে, কারণ নবীজি বলছেন হাসরের ময়দানে স্বামী আর স্ত্রী দুজন যদি নেককার হয়, তাহলে আল্লাহ স্বামী স্ত্রী দুজনকেই তো জান্নাতের টিকিট দিবেন। আল্লাহ বলবেন, যাও তোমরা দুজন জান্নাতে চলে যাও। এখন স্বামী যদি বদকার হয়, স্ত্রী যদি নেককার হয়, তাহলে কি হবে?
মনে করেন স্ত্রী নেককার, জান্নাতের টিকিট পাইছে, স্বামী বদকার, সে জাহান্নামের টিকিট পাইছে। এখন অবস্থা কি হবে? কিতাবের মধ্যে লেখে স্ত্রী তখন আল্লাহর ডাক দিয়ে কইবে, আল্লাহ আমার ডাইনে বামে সব জায়গায় দেখা যায় জোড়াই জোড়াই জান্নাতে যায়, তাহলে আমার জোড়াটা কই? সুবহানাল্লাহ কইতেন না? এখন রাবেয়া কেন বিয়ার প্রস্তাব দিল? এই যে মহিলা আল্লাহরে এই কথা কইল, আল্লাহ কয় কিরে আমার এই কথা কইছস? কয় আল্লাহ আমার স্বামী কই? আল্লাহ কয় তোর স্বামী তো দুনিয়াতে আকাম আর কুকাম কম করে নাই, কারণ এমন স্বামীরা আছে এক বিড়ি তুই আরো 10 বিড়ির সাথে কথা কয়, আছে না নাই? এরপরে এমন বুয়াইনও আছে দেখবেন এক জামাই তুই আরো 10 বেড়ার সাথে কথা কয়, আছে না নাই? এই সমস্ত বেয়াদব মহিলা যারা, তাদের কারণে আজকে পুরুষের মিজাজগুলি নষ্ট হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত পুরুষ যারা আর নারী যারা, যারা নিজের স্বামীর সাথে কথা না কইয়া পর পুরুষের সাথে কথা কয়, তাদের কারণে একটা সংসার তছনছ হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? বেপরদা বেহায়া নির্লজ্জ নারীদের কারণে আজকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা বলেন? চাকা গোল পয়সা গোল গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল, ঠিক কিনা? কাক কালো কুকিল কালো, কালো মাতার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসা লেশ। মিম তিতা নিন্দা তিতা আরহ তিতা খবর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর, ঠিক কিনা? ও জাতি কবলতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলাই বাইন্দা আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটা যে ধ্বংসের পথে নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাইরে হাইরে হাই, ঠিক কিনা? ইবলিশের চেলা আজ বাংলাদেশে আগমন করেছে তারা নারীর বেশে, ঠিক কিনা? পার্কে বসিয়া তারা ঢলাই ঢলাই, দেশটা যে ধ্বংসের পথে নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হাইরে হাইরে হাই, ঠিক কিনা? নারীর চলনা বড় কঠিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর আদায় করি, আজকে এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, কথা ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আলহামদুলিল্লাহ। শামে বিজয়ের পতাকা উঠতেছে, আলহামদুলিল্লাহ। সিরিয়ায় কোরআনের পতাকা উঠতেছে, বিজয়ের পতাকা উঠতেছে, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা সকলেই এই আকাঙ্ক্ষা রাখবো, সকলের দিলের ভিতরে এই আকাঙ্ক্ষা রাখবো, পুরো পৃথিবীর মধ্যে মুসলমানদের বিজয়ের পতাকা উঠবে, কোরআনের আইন চালু হবে। নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে, যারা মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এখনো মুসলমানদেরকে চিনতে পারে নাই। ও মুসলমান, ও ছাত্র ভাইয়েরা, ও আলেম ওলামা, একটা স্লোগান সামনে নিয়ে আগাইতে হবে, হয়তো শাহাদাত নয়তো খেলাফত। প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে মরতে হবে, ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। এরপরেও এই বাংলাদেশে পুরো পৃথিবীর মধ্যে খেলাফত চালু করতে হবে, কোরআনের আইন চালু করতে হবে। জীবনও যদি দিতে হয়, রক্তও যদি দিতে হয়, কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আমরা কোনো সল্টু বল্টুরে ভয় পায়া কথা বলি না, কথা ঠিক কিনা বলেন? আলেম ওলামারে অনেক কষ্ট দিয়েছো, জীবনে কোনোদিন মনে রাখবা, যেই সমস্ত বেয়াদব জুলুমকারী অত্যাচার বাদশা আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছে, তখনই তাদের পতন শুরু হয়েছে। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত ওলামায়ে কেরামের রক্ত যেই জমিনে পড়েছে, তলিবুল ইলমের রক্ত যেই জমিনে পড়েছে, মুসলমানের রক্ত যেই জমিনে পড়েছে, সেই জমিনেই পবিত্র হয়েছে। তোমরা এটা মনে করবে না মুসলমানের রক্ত যেই জমিনে পালাও মুসলমানরা হুঁশিয়ার হবে, মুসলমানরা পিছপা হবে। না না, এটা মনে করবে না। মুসলমান বুলেটের সামনে তাদের বুক পেতে দিয়ে জীবন দিতে পারে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে পারে না, কথা ঠিক কিনা বলেন?